আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার একটা লেটুস গাছ, যে গাছ থেকে আমি এখন বীজ সংগ্রহ করব। একটা গাছ লাগিয়েছিলাম, ওখান থেকে বীজ হলো অনেক। তো আমি সারা বছরের জন্য এই বীজ সংরক্ষণ রাখব। তো লেটুস পাতা আমি সালাতে এবং বাচ্চাদের যে কোনো স্ন্যাক্স আইটেমে, বার্গারে বিশেষ করে ইউজ করতে পারি। তো সবসময় নার্সারি থেকে না কিনে বীজ সংগ্রহ করে গাছ তৈরি করা খুব সহজ। আমি এখন দেখাচ্ছি আপনাদের কোথায় আমি বীজটা পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে এক একটা বীজ, যেখানের ভেতরে অনেকগুলো বীজ পাবো আমি। তো এখানে প্রতিটা ফুল, এই যে যেগুলো ফুটবে, ফোটার পরে শুকিয়ে বীজ তৈরি হবে। তো আমি দেখাচ্ছি কোত্থেকে আমি বীজটা নিচ্ছি। এই যে কালো কালো ছোট ছোট দেখা যাচ্ছে অলরেডি বীজ। এই যে বীজ, এই যে একটা গাছ লাগালেই প্রচুর বীজ পাওয়া যাবে। তো বাগানে, সেটা উঠান বাগান হোক বা ছাদ বাগান হোক, তো আমরা এই লেটুস গাছটা সবসময় রাখতে পারি। এই বীজগুলো আরেকটু শুকিয়ে এয়ারটাইট একটা বয়মে রেখে দিব। যখনই আমাদের একটা গাছ মোটামুটি বয়স্ক হয়ে যাবে, আরও কিছু লাগিয়ে নিব। সব সময় আমরা লেটুসটা পেতে পারি। তবে বর্ষার সিজনে একটু বেশি বর্ষা থেকে ওদেরকে একটু সেভ করে রাখতে হবে, কারণ লেটুস গাছ খুব তাড়াতাড়ি বেশি পানিতে নষ্ট হয়ে যায়। এই বীজ আমি কীভাবে রোপণ করছি তাও দেখাচ্ছি। এখানে কিছু দোআঁশ মাটি নিচ্ছি। তো দোআঁশ মাটি নিয়ে এই যে বীজগুলো ছড়িয়ে দিব। বেশি কিছু করতে হয় না, তারপর একটু পানি স্প্রে করে দিব। দেওয়ার পরে একটু মাটি আবার তার উপর দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, ব্যাস। তবে একটা কাগজ দিয়ে ঢাকনা দিয়ে দিব। 10-15 দিনের জন্য ভেবে রেখে দিব।